আখিরাতটাই হলো শ্রেষ্ঠ, আখিরাতটাই হলো অবশিষ্ট। এই দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। দুনিয়া হলো ক্ষণকাল, আখিরাত হলো চিরকাল। চিরকাল জীবনের জন্য, চিরস্থায়ী জীবনের জন্য আমাকে আপনাকে ফিকির করতে হবে, চিন্তা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে চিন্তাশীল বানিয়ে দিয়েছেন। আফালা তাকিলুন আফালা তুবসিরুন। এই জন্য চিন্তার মধ্য দিয়ে আমাকে আপনাকে চলতে হবে। আমি যে চিন্তা করব, সেই চিন্তা করব, কি চিন্তা করব তার বিধিবিধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। বান্দার সৃষ্টির বহু আগে, আমার আপনার সৃষ্টির বহু আগে পৃথিবীর প্রথম মানুষ যাকে পাঠানো হয়েছে, আমাদের সবার পিতা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম, আমাদের মা বাবা, তারা জান্নাত থেকে দুনিয়াতে যখন এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন শূন্য হাতে পাঠান নাই, তাদের হাতেও তার পক্ষ থেকে কিতাব এসেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আব্বা আম্মা কিন্তু মূর্খ ছিলেন না। মূর্খ ছিলেন? আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম যে জ্ঞানী ছিলেন, কিয়ামত পর্যন্ত এমন জ্ঞানী মানুষ আর পৃথিবীতে দ্বিতীয় জন আসবে না। কেমনে? ওয়াল্লামা আদম আল আসমাআ কুল্লাহা। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে গোটা পৃথিবীর সকল কিছুর নামের সঙ্গে পরিচয় করে দিয়েছেন। সকল সৃষ্টিকুলের নাম তিনি জানতেন। এরকম জ্ঞানী বাহাদুর কেউ আছে দুনিয়াতে এখন? আমার বাপ ছিলেন এরকম জ্ঞানী মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ যখন কোনো কাজের ইচ্ছা পোষণ করেন, সময় চুল পরিমাণ লাগে না, শুধু বলেন হও, সঙ্গে সঙ্গে মাইক্রো সেকেন্ডের আগেও তা হয়ে যায়। আমার বন্ধুগণ, সেই জন্য আল্লাহর কাছে আমরা ধারণা দেব, আল্লাহর কাছ থেকে এসেছে, আল্লাহর কাছে আবার ফিরে যাব। হুকুম যদি মানতেই হয়, বিধান যদি মানতেই হয়, আমার আল্লাহর বিধানকে মেনে নেব। গোলামি করব কার? আসতে বলবেন না, গোলামি করব কার? আনুগত্য করব কার? হুকুম মেনে চলব কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ يُدْخِلْهُ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا وَذَلِكَ الْفَوْزُ الْعَظِيمُ। জোরে বলুন আল্লাহু আকবার। এই দুনিয়াতে যে বান্দা আনুগত্যের ক্ষেত্রে আল্লাহ এবং রাসূলকে যারা আনুগত্য করবে, ফলো করবে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওয়াদা করছেন, তার জন্য আমি আল্লাহ ক্ষণস্থায়ী কোনো জায়গা নয়, চিরস্থায়ী জায়গা জান্নাত দেব। যে জান্নাতের নিচ দিয়া আমি আল্লাহ নহর প্রবাহিত রেখে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। নহর নদীর ঝর্ণা, নদী বহমান রেখে দিয়েছি। আমার বন্ধুগণ, সেই জান্নাত পেতে হলে কারো আনুগত্য করা যাবে না, কারো ইত্তেবা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন, বান্দায়ে, এই দুনিয়াতে তোকে শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামের জন্য পাঠিয়ে দিয়েছে। এই জন্য আমরা নামাজের মধ্যে বলি, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে আরো জোরে, আরো জোরে। আমার বন্ধুগণ, আল্লাহর যে আমরা গোলামি করব, যে ইবাদত করব, সে ইবাদত কবুল হয় কিনা বুঝবো কেমনে? ইবাদত কবুল হয় না কেন? ইবাদত কবুল না হওয়ার পেছনে কিছু কারণ আছে। সেই সমস্ত কারণগুলো যদি আমার আপনার জীবন থেকে মাইনাস করে নিতে পারে, আমি যা চাইবো সেই দোয়া কবুল করবেন তিনি আমার কে? ইবাদত কবুলে কিছু অন্তরায় আছে।
আমাদের ইবাদত যদি কবুল না হয় তাহলে এমন কিছু অপরাধ আমাদের মধ্যে থেকে যায় যে অপরাধের জন্য আমাদের দোয়া আমাদের ইবাদতগুলো কবুল করেন না। তিনি কে? আল্লাহ তাআলা। একটু মনোযোগ দিয়ে শুনুন। এক নাম্বার, অনেক লম্বা লম্বা কথা ছিল, সময় খুব অল্প, একটু একটু করে বলেই আমরা শেষের দিকে আস্তে আস্তে চলে যাব। সূরা নিসার 14 নম্বর এবং 15 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। 13 এবং 14 নম্বর আয়াত আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। আল্লাহ রাব্বুল আলামিন একটা কাজের মধ্য দিয়ে জান্নাতের ঘোষণা করেছেন, আরেকটা অপকর্মের ফলাফল হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের কথা বলেছেন। এইদিকে আমি বলেছি ইবাদত কবুলের 10টা অন্তরায়, 10টা অপকর্ম থেকে যদি কোনো বান্দা নিজেকে গুটিয়ে নিতে পারে, সে আল্লাহর দরবারে যা চাবে সেই চাও আমার আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যাবে। 1 নম্বর অন্তরায় হলো যদি কোনো বান্দার মধ্যে মুনাফিকি থাকে, মুনাফিকি চরিত্র নিয়ে হাজার বছর ধরে দোয়া করলে সে দোয়া কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে বলছেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। মুনাফিকদের চরিত্র আরেক জায়গায় বলছেন, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদারদের চরিত্র হলো এক দলের সঙ্গে মিশে বলে আমি তোমার সাথেই আছি, আবার যখন তারা আড়াল হয়ে যায় এক দলের সঙ্গে যখন মিশে তখন বলে আমরা তোমার সাথেই আছি। দুই দিকেই থেকে যায়, কিন্তু মূলত সে কোনো দলেরই না। আসতে বলবেন না আছে না নাই? যেদিকে বৃষ্টি সেই দিকে ছাতা। আমার বন্ধুগণ, যুগে যুগে মুনাফিক ছিল। আমার নবীজির আমলেও মুনাফিক ছিল। নবীর পিছনে তারা ইক্তেদা করত। আমার রাসূলকে দেখে দেখে আমার নবীজির বয়ান শুনে শুনে চোখের পানি ফেলে ফেলে কাঁদত। নবীর পিছনে ইক্তেদা পর্যন্ত করেছে, রাসূলকে তারা দেখেছে। কিন্তু নবীর বিরুদ্ধে কত ষড়যন্ত্র করে যুদ্ধের মুখোমুখি বানিয়ে দিয়েছে এই মুনাফিকরা। মদিনার ইহুদি গোত্র বনু নজির, বনু কুরাইজার সঙ্গে কুরাইশদের যোগ সাজস করে দিয়েছে এই মুনাফিকরা। ইসলামের যত বড় ক্ষতি হয়েছে এক কাফেরের দ্বারা, মুশরিকের দ্বারা যত না ক্ষতি হয়েছে তার চাইতে বেশি ক্ষতি হয়েছে হলো মুনাফিকের দ্বারা। এই জন্য মুনাফিকদের ব্যাপারে ইসলাম নরম হতে বলেছে না কঠোর হতে বলেছে? মুনাফিক কাকে বলে এটা একটা বিষয়। মুনাফিক কিন্তু কোনো কাফের না, মুনাফিক কিন্তু কোনো মুশরিক না, মুনাফিক কিন্তু অন্য ধর্মের কাউকে বোঝানো হয়নি। মুনাফিক নামাজও পড়বে, মুনাফিক রোজাও রাখবে, মুনাফিক হজও করে, মুনাফিক দান সদকাও করে, কিন্তু এগুলো সব করে হলো তার নিজের স্বার্থের জন্য, আল্লাহর জন্য নয়। আছে কি না? আসতে বলবেন না, আছে কি না? এবং এদেরকে চেনার 1 নাম্বার মানে যে কারণ এদেরকে চিনতে যে 1 নাম্বার যে তাদের বদগুণ সেটা হলো এরা ঘন ঘন মিথ্যা কথা বলে। এরকম লোক তো মনে হয় শিবগঞ্জে নাই। আছে? আছে? তাহলে মিথ্যা কথা বলে মানে, মিথ্যা কথা বলা মানে কি হলো? সে কোন জাত? বলেন বলেন বলেন, কোন জাতে গেল? মুনাফিক গ্রুপ এসে চলে গেল। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মুনাফিকরা মিথ্যুক হয়। ঈমানদার কখনো মিথ্যুক হতে পারে না। ঈমানদার কখনো ওয়াদা ভঙ্গকারী হতে পারে না। ঈমানদার কখনো আমানতের খেয়ানতকারী হতে পারে না। ঈমানদারদের চরিত্র কি কোরআনের বিভিন্ন জায়গায় এসেছে। মুত্তাকির চরিত্র, ঈমানদারদের চরিত্র কোরআনে আছে না নাই বলেন?
কোরআন খুললি মুত্তাকির চরিত্র খুঁজে পাওয়া যায়। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন হুদাল্লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون জোরে বলুন আল্লাহু আকবার। মুত্তাকির গুণ হলো পাঁচটা। কয়টা বলেন? মুখস্থ করে যাবেন। কয়টা বলেন? নাম্বার 1 হলো যারা অদৃশ্যকে বিশ্বাস করে। অদৃশ্য মানে আল্লাহকে দেখি না কিন্তু আছে না নাই, এই বিশ্বাস আছে না নাই। ওয়ায়ুকিমুনাস সালাহ, যারা নামাজকে কায়েম করে। ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে আমার পথে যারা আমাকে খুশি করার জন্য দান করে, যারা কিতাবগুলোকে বিশ্বাস করে। এবং নাম্বার 5 যারা আখিরাতকে বিশ্বাস করে। এই 5টা গুণ আছে যার সেই বান্দা বিফল না সফল। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। মুমিন কারা? আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে চেনার জন্য সূরা মুমিনুন দিয়েছেন, মুনাফিককে চেনার জন্য সূরা মুনাফিকুন দিয়েছেন, কাফেরকে চেনার জন্য সূরা কাফিরুন দিয়েছেন। মুমিন কারা? 7টা গুণ আছে যার। মুত্তাকি কারা? 5টা গুণ আছে যার। এখন আসি আমরা মুমিন কারা কারা একটু মনোযোগ দিয়ে শুনে মুখস্থ করে নেই। যারা পারেন ঠোঁট মিলিয়ে আমার সঙ্গে বলুন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, মুমিন কারা? 7টা গুণ অর্জন করেছে যারা। নাম্বার 1 হলো যারা খুশুর সঙ্গে যারা নামাজটা পড়বে, 1 ওয়াক্ত না 5 ওয়াক্ত, 7 দিনে 1 দিন না 7 দিন, কয়বার? আসতে বলবেন না, কয়বার? সময় না সময়ে, একা না জামাতে, বুঝে না না বুঝে, জেনে না না জেনে, যারা খুশুর সঙ্গে নামাজ পড়বে। নাম্বার 2 হলো যারা জিহ্বাকে যারা কন্ট্রোল করবে, জিহ্বাকে যারা বিশ্রাম দেবে। জিহ্বা যদি ভিজাতেই হয় আল্লাহর জিকির দিয়া যারা জিহ্বাকে ভিজায়, বাজে কোনো কথা না বলে। ওয়াকুলু লিন্নাসি হুসনা, মুখ থেকে যদি কোনো কথা বের হয় সেটাই যেন সুন্দর কথা বের হয়। চুপ থাকা হলো নাজাতের লক্ষণ। বেশি কথা আছে যার, বাজে কথা মুখে। এই জন্য যতটুকু পারা যায় কম কথা বলা, বেশি কথা বললে ভুল বেশি হয়ে যাবে। এই জন্য আমার নবী মাঝে মাঝে দেখা যেত ঘন্টার পর ঘন্টা চলে যেত, নবীর মুখ থেকে কোনো আওয়াজ বের হতো না, চুপচাপ থাকতেন। চুপ থাকাটাও ভালো। আমার বন্ধুগণ, নাম্বার 3 হলো যারা যাকাতটা ঠিক মতো আদায় করবে। নাম্বার 4 হলো যারা লজ্জাস্থানের যারা হেফাজত করবে। আমার রাসূল বলেছেন, মান আযমানু লি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানা লাহুল জান্নাহ। যে ব্যক্তি লজ্জাস্থানকে হেফাজত করবে এবং জিহ্বাকে যারা হেফাজত করবে, আমি রাসূল তার জন্য বেহেশতের জামিন হয়ে যাব। কত গুরুত্বপূর্ণ কথা।
আমরা এগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করব। যুবক রে, যৌবনটাকে নষ্ট করা যাবে না। তোমার যৌবন তোমার জন্য একমাত্র হালাল তোমার বৈধ স্ত্রীর জন্য, নচেত অন্য কোনো জায়গায় চোখ কান তোমার চিন্তা ফিকির অন্য কোথাও করলে তোমার জন্য জেনা হয়ে যাবে। চোখ দিয়ে দেখবা পরনারীকে, চোখের জেনা হবে। কান দিয়ে শুনবো অশ্লীল গান বাজনা, কানের জেনা হয়ে যাবে। এরপরে তুমি চিন্তা করবা বড় গুনাহগার হতে হবে তোমাকে। চিন্তা ফিকির করে চলো, সুচিন্তা মাথায় নিয়ে আসো। বিবাহপূর্ব কোনো সম্পর্কে জড়াবা না। বিবাহপূর্ব কোনো প্রেম হয় না, এটা ভুল কথা। বিবাহপূর্ব প্রেম হয় না, জেনা হয়। বিয়ের আগে প্রেম হয় না, বিয়ের পরে প্রেম হয়। বিয়ের পরেই তো প্রেম হয়, বিয়ের আগে কোনোদিন প্রেম হয় না। অনেকে বলে হুজুর আমাদের লাভ ম্যারেজ। আমি মনে মনে করি লুচ্চা ম্যারেজ। কি ম্যারেজ? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে যৌবনকে কন্ট্রোল করার দরকার আছে না নাই? আচ্ছা, যৌবনকে উজাড় করে দেবে বৈধ স্ত্রীর সামনে। আমার মা, আমার আলোচনা যারা শুনছেন, মেহরবানি করে আপনার সৌন্দর্যের পসরা পর পুরুষকে দেখাবেন না। কিন্তু দুঃখজনক হলো সত্য, মেয়েদের একটা সমস্যা কি জানেন? স্বামীর সামনে এরা সাজগোজ করে না। স্বামীর সামনে ছেঁড়া শাড়ি, মার্কেটে যাতে নতুন নতুন শাড়ি পরে। কারে দেখাবে? ওখান তো দোকানদারকে দেখাবে। হ্যাঁ, ওয়াজ কি শুধু আমি পারি? দোকানদারকে দেখাবে, রিক্সাওয়ালা ভ্যানওয়ালা দেখবে আর বলবে দেখ গেল গেল। নাউজুবিল্লাহ বলেন। আবার কিছু পুরুষও আছে সমস্যা, নিজের সুন্দরী বউ সে একা দেখে সন্তুষ্ট না, জাতিকে দেখাতেও সে সন্তুষ্ট হয়। এরকম কিছু মানে জাতীয় স্বামী আছে না নাই? স্বামী করে কি জানেন? বউটাকে নিয়ে হুন্ডায় চড়ে, হুন্ডায়, তাও নর্মাল কোনো হুন্ডা না, R15 লেটেস্ট ভার্সন। সে হুন্ডার আবার প্যাসেঞ্জার সিট হলো দোতলা আর ড্রাইভিং সিট হলো নিচতলা। ড্রাইভিং সিটের স্বামী বসে নিচে, দেখা যায় না, আর বউকে উঠায় দেয় দোতলায়, যেন জাতির দেখতে যেন অসুবিধা না হয়। হঠাৎ করে যদি হুন্ডা পার হয়ে যায়, যদি না দেখতে পারে, এটা কেমন মিস হয়ে যাবে। এই জন্য আবার যেদিক দিয়ে ধোঁয়া বের হয় হুন্ডার, স্যালেঞ্জার আউট করে, মানে বিকট আওয়াজ, যেন সব যেন ওইদিকে নজর দেয়। একদম কনসার্ট থেকে ইসরায়েল মোড় পর্যন্ত, রানীহাটি পর্যন্ত এক টান মারল, এক টান মেরে জাতিকে দেখায় দিয়া সন্ধ্যার দিকে মহানন্দার পাশে গিয়ে নদীর তীরে, ভাবতেছেন হুজুর চেনে না এগুলো না? আচ্ছা, নদীর তীরে গিয়ে বউটাকে লাল লিপস্টিক, মাথার চুলটা খুলে দিয়ে, লাল শাড়ি পরায় দিয়া, কোমর পিঠ বের করায় দিয়া, চোখে কি বলে, চোখে আশকারা মাস্কারা দিয়া, আর কি বল গোটা মুখ জুড়ে আটা ময়দা মাখায় দিয়া, বাস 16 Pro Max আইফোন দিয়া ছবি একখান তুলে সেই ছবি ফেসবুকে আপলোড কইরা লিখতেছে ক্যাপশন, প্রিয় ভাইয়েরা আসুন আমার বউটাকে সবাই মিলে জামাতের সাথে দেখি। যেরকম নাউজুবিল্লাহ। এরকম কপাল পড়া কিছু বেয়াদব অসভ্য স্বামী আছে না নাই? কত বড় জেনাকার এগুলো, বদমাইশ এগুলো, এগুলো এগুলো হচ্ছে দায়ুস। আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুসরা কখনো জান্নাত পাবে না, জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ তাআলা এই সমস্ত অপকর্ম থেকে এই জাতিকে হেফাজত করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা এক নম্বর চরিত্র আমরা শুনলাম, যে চরিত্র আমার আপনার মধ্যে থাকলে পরে আমার আপনার কোন ইবাদত কবুল করবেন না, তিনি কে? সেটা কোন চরিত্র বলেন তো? মুনাফিকি। মুনাফিকি রাখা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কাফিরকেও জাহান্নাম দিবেন, মুশরিককেও জাহান্নাম দিবেন, জালিমকে জাহান্নাম দিবেন, ফাসিককে জাহান্নাম দিবেন, কিন্তু কোথাও বলেন নাই তাদেরকে কেমন পরিমাণ শাস্তি দেওয়া হবে। কিন্তু মুনাফিকদের ব্যাপারে কত ভয়ঙ্কর আয়াত নাজিল হয়েছে।
যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালা তাজিদ লাহুম নাসীরা। মুনাফিকদের জন্য জাহান্নামের সর্বনিম্ন স্তর, সবচেয়ে নিম্ন স্তরে তাদেরকে রাখা হবে, জাহান্নামটা উদ্বোধন করা হবে মুনাফিককে দিয়া। কারণ মুনাফিকের দ্বারা ইসলামের যত বড় ক্ষতি হয়েছে যুগে যুগে, একজন কাফের মুশরিকদের দ্বারা এত বড় ক্ষতি হয় নাই। এরকম মুনাফিক আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মুনাফিককে চেনা যায় নামাজে নয়, মুনাফিককে রোজায় চেনা যায় না, মুনাফিককে দান সদকায় চেনা যায় না। মুনাফিককে যদি চিনতে হয়, দেখবেন এরা কখনোই জীবন দেওয়ার মানসিকতা নেবে না। এরা মানুষকে পাঠায়া দেবে, কিন্তু যত 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 রক্ত লাগে সব দিয়ে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। এরা কি? আরো যেরকম এরা কি? মুনাফিক। যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। মুনাফিককে নামাজে চেনা যায় না, মুনাফিককে রোজায় চেনা যায় না, মুনাফিককে হজে চেনা যায় না, মুনাফিককে চেনা যায় হলো জিহাদের ময়দানে। ওরা জিহাদে যাবে না, মরতে রাজি নাই। আন্দোলন করব, নেতা হব, কিন্তু মরবো না। অনলাইন থেকে ব্রিফ করে, ভাইরা আমার যুদ্ধে নামুন। উনি দেশের বাইরে আছে না নাই? আমার রাসূল এমন নেতৃত্ব দেননি। আমার রাসূল ছিলেন জিহাদের ময়দানে পিছনে না আগে? মার খেয়েছেন কম না বেশি? বেশি। সম্মানিত ভাইয়েরা, আমার নবী উহুদের ময়দানে সবচেয়ে কণ্টকাকীর্ণ একটা জিহাদের ময়দান ছিল উহুদের ময়দান। এত কঠিন একটা যুদ্ধ। আমি যখনই মদিনায় যাই, উহুদের প্রান্তরে আমি না গেলে ভাল লাগে না, আমি চলে যাই। আহারে, ওই ময়দানে আমার নবীর দুটো দাঁত ভেঙে পড়েছিল। ওই যুদ্ধের ময়দানে আব্দুল্লাহ বিন জাহাসের কান কেটে নেওয়া হয়েছিল, নাক কেটে নেওয়া হয়েছিল, চোখ তুলে নেওয়া হয়েছিল, পা কাটা হয়েছিল। সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক চিড়ে কলিজা বের করে ফেলা হয়েছিল। উহুদের রক্তাক্ত প্রান্তর আমার নবীজি রওনা দিলেন। মদিনা থেকে মাত্র 3 মাইল দূরে কুরাইশরা এই মুনাফিকদের যোগসাজশে, ইহুদিদের চক্রান্তে কুরাইশদেরকে হাজির করা হলো। একদম মদিনার উপকণ্ঠে 3 মাইল দূরে উহুদের প্রান্তরে এসে তারা দাঁড়ানো। আমার নবীজি বলেন, সাহাবীরা কারা কারা যাবে আমার সঙ্গে, চলো। রওনা করেছেন। মাঝখান থেকে মুনাফিকরা বলল, এই অসম যুদ্ধে আমরা যাব না, ওদের 3000 আমাদের 1000, এই যুদ্ধে আমরা যেতে পারবো না। মুনাফিক কিছু সব নবীর পিছন থেকে সব কেটে পড়লো। নামাজে কেটে পড়ছে না জিহাদে কেটে পড়ছে? কোথায় বলেন? এরকম কেটে পড়া ময়দান থেকে কিছু লোক ইতিপূর্বে আমার দেশেও ছিল কিনা বলেন? ছিল কিনা বলেন? এখনো যে নাই তা না, এখনো আছে। আমার বন্ধুগণ, আমার নবীজি বললেন, তোমরা কেউ যদি আজকে আমার সঙ্গে যুদ্ধে না যাও, তবু আমি একা হলেও বাতিলদের মোকাবেলা আমি দাঁড়িয়ে গেছি। সাহাবে কেরামকে সঙ্গে করে নিয়ে আমার নবীজি উহুদ প্রান্তর পর্যন্ত পৌঁছে গেলেন। প্রচণ্ড দ্বিপ্রহর, প্রচণ্ড রোদ চলছে। সাহাবে কেরামকে নিয়ে যখন যুদ্ধ শুরু হয়ে যাবে, মুসলমানদের প্রাথমিক বিজয় প্রায় হয়ে গেছে, যুদ্ধ শেষ হয়েছে মনে করে আমার নবীজি সাহাবে কেরামকে কিছু দায়িত্ব দিয়েছিলেন। এর মধ্যে বিশেষ দায়িত্ব হলো, একটা চিকন গিরিপথ ছিল, গলিপথ ছিল। 50 জন তীরন্দাজকে হাতের মধ্যে তীর ধনুক নিয়ে বললেন, তোমরা এই জায়গায় বসে থাকো, এই গলিটা পাহারা দিবা, এই চিকন রাস্তা তোমরা পাহারা দিবা, কোনো ক্রমেই যেন এই দিক দিয়ে শত্রুপক্ষ আক্রমণ না করতে পারে। আমার পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তোমরা এই জায়গা কখনো ত্যাগ করবা না। কিন্তু যুদ্ধ যখন থেমে গেছে, যুদ্ধ আর চলছে না, ওই 50 জন তীরন্দাজ মনে মনে ভেবেছেন, যুদ্ধ যেহেতু শেষ, এখানে থেকে আর লাভ কি। সেই জায়গা ত্যাগ করা মাত্রই সেই সময় অতর্কিত হামলা করে বসেছে কুরাইশরা। ওই দিক দিয়ে অতর্কিত হামলা করে তাদের মূল লক্ষ্য ছিল, সবার সঙ্গে আমাদের যুদ্ধ করার দরকার নাই, সবার বিরুদ্ধে আমাদের
লড়াই করার দরকার নাই, তরবারি ধরার দরকার নেই, একজন ব্যক্তিকে শেষ করলে সব খতম হয়ে যাবে। রসুলকে তারা টার্গেট করলো, দূর থেকে বৃষ্টির মতো তীর মারা শুরু করে দিয়েছে। আমার নবীজির মাথা থেকে পা পর্যন্ত ঝাঁঝরা করে দিয়ে তারা রসুলকে দুনিয়া থেকে বিদায় করার প্ল্যান নিয়েছিল। সাহাবীরাও কম না, 10-12 জন সাহাবী তরবারি হাতে নেওয়ার সময় পান নাই, দৌড় মেরে এসে নবীর চতুর্দিকে প্রাচীরের মতো দাঁড়িয়ে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহি, যত তীর লাগবে আমাদের গায়ে লাগবে, কিন্তু আল্লাহর কসম করে বলে একটা তীর আপনার গায়ে আমরা লাগাতে দেব না। নবীজির চতুর্পাশে তারা প্রাচীরের মতো দাঁড়িয়ে গেলেন। তীরগুলো আসতেছে, কিছু কিছু সাহাবীর গায়ে লাগে, কারো বুকে লাগে, কারো হাতে লাগে, কারো পায়ে লাগে। এক সাহাবীর চোখের মধ্যে তীর ঢুকে গেছে, ফিনকি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেছে, চোখটা উপরে গিয়ে হাতের উপরে হাতের তালুতে পড়ে আছে। আমার রাসূল বলেছেন, কাতাদা আমার দিকে আগায় রে। আমার নবীজি সেই পতিত চোখটা হাতের মধ্যে নিয়ে মুখের থুতু দিয়া চোখের জায়গায় লেপন করে দিলেন, আগের চোখের মতো স্বাভাবিক হয়ে গেল। আমার নবীজির মুজিজা প্রকাশ পেয়ে গেল। তীর মারতেছে, এক পর্যায়ে দেখা গেল 10 জন সাহাবীর 9 জনই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, মাত্র একজন সাহাবী দাজানা রাদিয়াল্লাহু তাআলা তার নাম, রাসূলকে জড়িয়ে ধরে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, যত তীর আমার গায়ে লাগুক আপনার গায়ে আমরা একটাও লাগাতে দেব না। আমার বন্ধুগণ, শেষে দেখা গেল রাসূলকে বাঁচাতে গিয়া ওই সাহাবীর পিঠের ভিতরে 1-2টা তীর বিদ্ধ হওয়ার দাগ নয়, 70 থেকে 80টি তীর বিদ্ধ হওয়ার দাগ ফুটে উঠেছে। পিঠটা চালনার মতো হয়ে গেছে, খোঁচা খোঁচা হয়ে গেছে। আমার নবীজি সম্পূর্ণ একাকী অবস্থায় পড়ে গেলেন। ইবনে তাইমিয়া নামে একজন কাফের হাতের মধ্যে পাথর নিল, নিকটবর্তী জায়গা থেকে নবীর মাথা বরাবর একটা পাথর মেরে দিয়েছে। মাথায় ছিল হেলমেট, হেলমেটের চিকন ফলা, ভিতর থেকে চিকন লোহার ফলা কপালের মধ্যে গেঁথে গেল। আরেকটা আঘাত মেরেছে, দাঁত ভেঙে পড়ে গেল। আরেকটা আঘাত মেরেছে, শিরস্ত্রাণের চিকন লোহা নবীর গালের মধ্যে গেঁথে গেছে। একই মুখের ভিতরে 3টা আঘাত, কপালে, গালে, মুখে। আমার নবীজি মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন, মুখে রক্তগুলো গড়ে গড়ে পড়ে বিশ্ব নবীর মুখ থেকে। আমার নবীজি মুখ থুবড়ে জমিনে পড়ে গেছেন, নবীর পাশে কেউ নাই। নবীর মুখে রক্ত দিয়ে জমিন রক্ত রঞ্জিত হয়ে গেছে, জুব্বাগুলো লাল হয়ে গেছে, নবীর পাশে কেউ নাই রে। চতুর্দিকে কাফেররা গুজব রটায় দিয়েছে, কতিলা মুহাম্মদ, রাসূল নিহত, মুহাম্মদ নিহত। পাগল সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খুব পাগলের মতো ছোটাছুটি করছেন আর বলছেন, যে দুনিয়াতে রাসূল বেঁচে নাই সেই দুনিয়াতে আমারও বাঁচার দরকার নাই। তরবারে দিয়ে আবার যুদ্ধ শুরু করে দিয়েছেন। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহু বিচক্ষণ সাহাবী ছিলেন, মনে মনে চিন্তা করছেন, না না, রাসূল মারা যেতে পারেন না। এই চিন্তা মাথায় নিয়ে তন্ন তন্ন করে ওদের প্রান্তর খুঁজতেছেন। খুঁজতে গিয়ে দেখেন আমার নবীজি মুখ থুবড়ে জমিনে পড়ে আছেন, চেহারাগুলো বিকৃত হয়ে গেছে, চেনা যাচ্ছে না, রক্তে লাল হয়ে গেছে, দাড়িগুলো লাল হয়ে গেছে। আমার নবীজিকে দেখি সাইয়েদনা আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মক্কার কুরাইশ আপনাকে এত কষ্ট দিল, আপনি তাদের জন্য লানত করুন। রাসূল বলছেন, আলী রে, লানত করার জন্য আমি আসি নাই, তবে একটা কথা আলী জেনে রেখে দিও, আমার দেহ থেকে যখন এই জমিনে রক্ত ঝরেছে, বেশি দিন দূরে নয় আলী, এই জমিনে আল্লাহর দিন কায়েম হয়ে যাবে। আমার নবীজিকে সেই জায়গা থেকে সাইয়েদনা আলী, আরেকটা বর্ণনায় পাওয়া যায় আরেকজন সাহাবী ওবাইদুল্লাহ, এই সাহাবী, এই 2 জন যে কোনো একজন আমার রাসূলকে কোলের মধ্যে উঠায় নিলেন। কোলের মধ্যে উঠায় নিয়ে দৌড় মেরে নিয়ে চলে গেলেন রুমা পাহাড়, ওহদের পাহাড় থেকে একটু উঁচা জায়গায়, সেই জায়গায় তাকে শোয়া দিলেন। আমার নবীজির মাথায় লোহা, কপালে লোহা, গালে লোহা, সামনের 2টা দাঁত পড়ে গেছে, রক্তগুলো পড়া এখনো বন্ধ হয় নাই, রক্ত পড়া বন্ধ হয় নাই। নবীর পাশে কেউ নাই। একজন সাহাবী নবীর পাশে বসে ডুকরে ডুকরে কাঁদতেছেন, তার নাম হচ্ছে ওবাইদ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির মাথায় বিদ্ধ হওয়া লোহাটা হাতের মধ্যে নিয়ে টান মারেন, কিন্তু খোলে না। আমার নবীজি শব্দ চিৎকার করছেন, তিনি চিন্তা করছেন লোহাটা কেমন করে বের করে, আসতে বের করলে নবীজি কষ্ট পাবেন, কেমন করে বের করে চিন্তা করতে করতে হঠাৎ করে তারা দাঁতটা লোহার সঙ্গে লাগায় দিয়েছেন। আস্তে টান মারলে দাঁত ক্ষতি হতো না,
কিন্তু দাঁতের দিকে না তাকায় এমন একটা জোরে টান মারলেন, চট করে তার সামনের দুটো দাঁত ভেঙে পড়ে গেল, লোহাটা বের হয়ে আসলো। রাসূল বলছেন, ওবায়দা রে, তোমার দাঁত তো তুমি নষ্ট করে ফেললে, কি দরকার ছিল, আস্তে টান মারলেও তো খুলে আসতো। ওবায়দা বলছেন, হুজুর দাঁত কেন, কলিজা ছিঁড়ে দেব, আপনার জন্য আমার কোনো কষ্ট হবে না। আমার নবীজির বিদ্ধ হওয়া লোহা গালের মধ্যে ঢুকেছে, গালের সেই লোহাটা যখন টান মারলেন, শিরস্ত্রাণের লোহা টান মারার সঙ্গে সঙ্গে ফিঙ্কি দিয়ে রক্ত পড়তেছে, রক্তগুলো জমিনে ফেলতে দিচ্ছেন না ওবায়দা, হাতের অঞ্জলি বলে রক্তগুলো রাসূলকে না দেখায়া দেখায়া আড়াল করে করে চুষে চুষে পান করছিলেন। রাসূল বলছেন, ওবায়দা রে, না বলে বলে কি পান করো হুজুর, আপনার রক্ত জমিনে কোথায় ফেলবো, খাচ্ছি। রাসূল বলছেন, যে দেহে আমার রক্ত প্রবাহিত, সেই দেহটা কোনোদিন আল্লাহর জাহান্নামে যেতে পারে না। আমার নবীজি হাইয়ান মাজরুহান, বেঁচে থাকলেন কিন্তু জখম অবস্থায়, কপালে ব্যান্ডেজ লাগাইয়া দিয়েছেন, রক্তগুলো গড়া এখনো বন্ধ হয় নাই, নবীজির সামনের দুটো দাঁত ভেঙে পড়ে আছে। আমার নবী উহুদের দাঁত হারিয়েছেন দিন কায়েমের জন্য। খন্দকের প্রান্তরে কোদাল মারতে মারতে, পরীক্ষা খনন করতে করতে কোমরটা কুঁজো হয়ে গেছে। বাকি সারা জীবন আমার নবীজি কুঁজো হয়ে হেঁটেছেন, দাঁত হারা রাসূল দাঁত হারা অবস্থায় থেকেছেন। আবার ভাইয়েরা, বিশ্বনবীর দেহ থেকে যদি দিন কায়েমের জন্য রক্ত ঝরাতে হয়, কোমর হারাতে হয়, দাঁত দাঁত ভাঙতে হয়, এখনো 5 আগস্টের পরে আমরা বিজয় মনে করছি, মূল বিজয়টা নয়, মূল বিজয় হচ্ছে সেই দিন কায়েমের জন্য যদি নবীজির দেহ থেকে রক্ত ঝরাতে হয়, দাঁত ভাঙতে হয়, কোমর হারাতে হয়, আমাদের দেশেও যদি আল্লাহর জমিনের দিন কায়েমের জন্য যদি রক্ত ঝরাতে হয়, জানমাল দিতে হয়, সবাইকে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, ঈমান আনা সহজ, ঈমান নিয়ে টিকে থাকা সহজ নয়, কঠিন। ঈমান নিয়ে আমরা টিকে থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। ইবাদত তো করি আমরা, কিন্তু ইবাদত কবুলের জন্য 10টা অন্তরায়, এর মধ্যে 1 নম্বর হলো মুনাফিকি। মুনাফিকি আমরা রাখবো না ঝেড়ে ফেলবো। মিথ্যা কথা বলবো, যা বলবো হাসা না মিছা, হাসা কথা, সত্য কথা, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2, সালাতের মধ্যে আলস্য কাজ করে, নামাজের ভিতরে মনোযোগিতা নাই, এরকম কিছু লোক আছে না নাই বলেন তো? মসজিদে গেলেই তার বিরক্তি আসে, খুতবা শুনলে বলে হুজুর তাড়াতাড়ি শেষ করেন, ইমাম সাহেব নামাজ একটু লম্বা করলে বলে এটা আইলসা হুজুর, এরকম আছে না নাই বলেন? একটু লম্বা সূরা ধরেছে, পিছন থেকে মুসল্লি লোকমা দেবে কেমনে, গলা ছাড়ি দেয়, ঠিক না? এগুলো হচ্ছে অলসতা। নামাজের মধ্যে একটা মজা, একটা তৃপ্তি আছে না নাই বলেন তো? সেজদা যত লম্বা হবে, নামাজের তত মজা বৃদ্ধি পাবে। সেজদা যত লম্বা হবে, আল্লাহর সঙ্গে মহাব্বত তত গভীর হবে।